তো আমরা হচ্ছে কিছু জাভা প্রবলেম সলভ করব অ্যারে রিলেটেড। সো ফার্স্ট ইন্টেলিজ আইডিয়াতে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, অ্যারে প্রবলেম সলিউশন। ওকে, সো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট একটা মেইন ক্লাস আছে, এটা আমাদের দরকার নাই। সো এখানে আমি প্রতিটা প্রবলেমের জন্য একটা নতুন জাভা ক্লাস ক্রিয়েট করব। সো প্রথমটা হচ্ছে প্রবলেম 1। সো প্রবলেম 1 এর কোয়েশ্চেনটা আমরা একটু লিখে ফেলবো। কোয়েশ্চেনটা হচ্ছে find the sum and average of all the elements of the array. সো একটা অ্যারের সবগুলো এলিমেন্টের সাম মানে যোগফল এবং এভারেজ বের করতে হবে। সো প্রথমে আমরা মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক void main string arguments। এবার আমরা একটু সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন দিয়ে একটু টেস্ট করে দেখি যে আমাদের এই ফাইলটা রান করতেছে কিনা। হ্যালো, ইয়াপ, আমাদের ফাইলটা রান করতেছে। সো নাও উই ক্যান প্রসিড। সো যেহেতু আমাদের একটা অ্যারের এলিমেন্টসের সাম অ্যান্ড অ্যাভারেজ বের করতে হবে, সো প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারেটা হবে ইন্টিজার টাইপ, অ্যারের নামটা হবে ARR, অ্যান্ড আমরা কিছু সংখ্যা অ্যারেটাতে ইনিশিয়ালাইজ করব। সো বেসিক্যালি 1 to 9 ইনিশিয়ালাইজ করলাম। যেহেতু আমাদের সাম অ্যান্ড অ্যাভারেজ বের করতে হবে, আমরা আরেকটা ইন্টিজার ইনিশিয়ালাইজ করব, ইন্টিজার সাম, অ্যান্ড এটাকে আমরা বাই ডিফল্ট 0 অ্যাসাইন করে রাখবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর অ্যাভারেজটাকে আমরা ডবল হিসেবে ডিক্লেয়ার করব। সো ডবলের আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব অ্যাভারেজ। সো নাও আমাদেরকে একটা লুপ রান করতে হবে, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপে আমরা লিখব ইন্টিজার I as an index, and আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করে নিই, আমাদের অ্যারের লেন্থটা লাগবে লুপটা রান করার জন্য। সো এখানে আমরা লিখব int length equal to অ্যারের যে নামটা ARR ডট লেন্থ। এর মাধ্যমে আমরা লেন্থ ইন্টিজারের যে ভ্যারিয়েবলটা আছে, এখানে আমরা অ্যারের যে লেন্থটা পেয়ে যাব। আমাদের অ্যারের লেন্থ হচ্ছে 9। সো আমাদের 9 বার লুপটা চালাতে হবে, দ্যাটস আমাদের লেন্থটা জানা দরকার। সো আমরা এখানে লিখব int I equal to 0, I less than length I plus plus। আমাদের এই লুপটা 9 বার চলবে, অ্যান্ড লুপের ভিতরে আমরা লিখবো হচ্ছে কি সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে ইন্ডেক্স অফ I। এটার মানে হচ্ছে সাম আমরা অলরেডি বাই ডিফল্ট 0 করে রাখছি। সো প্রতিবার লুপ চলার পরে একটা একটা করে অ্যারের যে এলিমেন্টগুলা, সেগুলো হচ্ছে সাম ভেরিয়েবলটার মধ্যে যোগ করবে। সো প্রথম 1 আসবে, তো 0-র সাথে যেহেতু সাম 0 আছে, 0-র সাথে 1 যোগ হবে। নেক্সট লুপে 2 যাবে, 1-এর সাথে 2 যোগ হবে, তাহলে হবে 3। সো নেক্সট লুপে আরেকটা 3 যাবে, 3-এর সাথে 3 যোগ হলে হবে 6। এভাবে করে করে সবগুলো এলিমেন্ট যোগ করবে। সো যোগ করা শেষে আমরা তো জেনেই যাব সাম কি। সো আমরা সামটা একটু প্রিন্ট করে দিই। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln মানে নেক্সট লাইন। সো আমরা এখানে লিখব সাম কোলন দিয়ে একটা স্পেস দিব,
অ্যান্ড আমরা ডবল কোটেশনের বাইরে প্লাস চিহ্ন দিয়ে আমরা সাম যে ভেরিয়েবলটার নাম লিখে দিব। এখন যদি আমরা একটু প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা দেখব যে সাম 45 পারফেক্টলি সামটা ক্যালকুলেট হয়ে গেল। না আমরা যদি অ্যাভারেজটা বের করতে চাই, সো আমরা লিখব অ্যাভারেজ সমান সমান সাম, মানে আমাদের যে সামটা এটাকে কিন্তু লেংথ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা অ্যাভারেজটা পাবো। সো সাম ডিভাইডেড বাই লেংথ, অ্যাভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই লেংথ। না এটাও আমরা একটু প্রিন্ট করি, আমরা লিখব অ্যাভারেজ কোলন প্লাস দিয়ে অ্যাভারেজ। আমরা যদি এখন এটা রান করি, আমাদের সাম 45, অ্যাভারেজ 5। সো 45কে 9 দিয়ে ডিভাইড করলে 5 আসে, দ্যাটস রাইট। আমরা যদি এখন একটু অ্যারেটা একটু চেঞ্জ করে একটু র্যান্ডম উল্টাপাল্টা নাম্বার দিই, 5 9 2 1 8 4, ওকে। সো আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, এখানে 5 যোগ 9 যোগ 2 যোগ 3 যোগ 1 যোগ 8 যোগ 4, আমাদের টোটাল আসবে 32, আর আমাদের এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7। সেটাকে যদি আমরা 32কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই আসবে 4.57 সামথিং। আমরা যদি এটা রান করি, এক্স্যাক্টলি 32 অ্যান্ড 4 পয়েন্ট সামথিং এসেছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের আসার কথা 4.57, বাট এখানে 4.0 দেখাচ্ছে, কারণ আমরা যেহেতু এটা ডবল ভেরিয়েবল নিয়েছি অ্যাভারেজ, বাট আমরা ক্যালকুলেশন করছি ইন্টের সাথে, আমরা এখানে টাইপ কাস্ট করিনি। টাইপ কাস্ট হচ্ছে আমাদেরকে একটা ডবল ভ্যারিয়েবলে যদি ইন্টিজার টাইপ নিয়ে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করা লাগে, সো আমাদেরকে হচ্ছে ডবল এরকম ব্র্যাকেট দিয়ে লিখে টাইপ কাস্ট করে দিতে হবে। এখন হচ্ছে অ্যাভারেজের যে এক্সাক্ট ভ্যালুটা সেটা আসবে, ইয়া 4.57 সামথিং। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট প্রবলেম। prop 2, আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করছি prop 2, অ্যান্ড আমাদের এখানের প্রবলেমটা আমরা একটু লিখে ফেলি। এই প্রবলেমটা ছিল find maximum and minimum of the elements of the array, মানে একটা অ্যারের ম্যাক্সিমাম নাম্বার এন্ড মিনিমাম নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এগেইন হচ্ছে আমাদের মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন string arguments, আমরা একটা এগেইন আমরা একটা অ্যারে ইনিশিয়ালাইজ করব। সো একটা র্যান্ডম অ্যারে ইনিশিয়ালাইজ করি 240 160 5 7। সো আমাদের অ্যারে একটা ডিক্লেয়ার করা হলো। এখন হচ্ছে যেহেতু আমাদের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম বের করতে হবে, আমরা দুইটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, অ্যান্ড সেটার মধ্যে আমরা অ্যারের প্রথম এলিমেন্টটা বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ করে রাখবো। ইন্ট maximum equal to array 0,
অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা সেটা আমরা বাই ডিফল্ট করে রাখতেছি, যাতে হচ্ছে কোনো জাঙ্ক ভ্যালু আমাদের ভ্যারিয়েবলে না থাকে। ওকে, না আমাদের আবার হচ্ছে লুপ চালাতে হবে, কারণ সবচেয়ে বড় সংখ্যা আর ছোট সংখ্যা জানতে হলে আমাদের এই পুরো অ্যারের প্রতিটা এলিমেন্টের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। সো আমরা একটা ফর লুপ চালাবো। আচ্ছা, সেটার আগে আমরা আবার হচ্ছে একটা ইন্ট লেংথ, আমরা হচ্ছে অ্যারের যে লেংথটা সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতেছি, সেটা হচ্ছে ইন্ট লেংথ। অ্যান্ড আমরা এখন ফর লুপটা চালাবো। সো ইন্টিজার I = 0, I less than length I plus plus. সো আমাদেরকে এখানে ফর লুপের ভিতরে এখন একটা কন্ডিশন লিখতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে ইফ, যদি আমাদের যে অ্যারের নামটা আর প্রথম ইন্ডেক্সটা ফার্স্ট ইন্ডেক্স দিয়ে শুরু করতে হবে, I যেহেতু 0, সো ইফ I হচ্ছে গ্রেটার দেন ম্যাক্সিমাম, I যদি ম্যাক্সিমামের চেয়ে বড় হয়। তো আমরা দেখি I ম্যাক্সিমাম হচ্ছে বড় কিনা প্রথম ক্ষেত্রে। সো প্রথম ইন্ডেক্সটা হচ্ছে অ্যার I তো 0, তার মানে হচ্ছে 2 কি ম্যাক্সিমাম, যেহেতু এখন 2 তে ইন্ডিকেট করতেছে, সো ম্যাক্সিমাম 2 এর চেয়ে বড় না। এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ম্যাক্সিমাম ইকুয়াল টু অ্যার I, মানে আমরা ম্যাক্সিমাম মধ্যে এই অ্যারের প্রথম ইন্ডেক্সটাই আমরা রাখলাম। আবার অথবা যদি অ্যারের প্রথম ইন্ডেক্সটা মিনিমামের চেয়ে ছোট হয়, তাহলে মিনিমাম ইকুয়াল টু অ্যার I। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে লিখব ম্যাক্সিমাম আরেকটা লাইন করি, মিনিমাম সো বেসিক্যালি এই ফর লুপের মধ্যে এগেইন হচ্ছে প্রতিটা ইন্ডেক্সকে ধরে ধরে যাবে। সো প্রথম ইন্ডেক্সের জন্য দেখবে 2 এর জন্য দেখবে 2 কি ম্যাক্সিমামের চেয়ে বড় কিনা। প্রথম ক্ষেত্রে তো বড় হইল না, তো এটা এই কন্ডিশনের ভিতরে ঢুকবেই না। তারপরে আবার এই কন্ডিশনের ভিতরে যাবে, সো 2 কি মিনিমামের চেয়ে ছোট কিনা, কারণ ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই কিন্তু এখন হচ্ছে 2 ভ্যালু হোল্ড করতেছে, আমরা হচ্ছে বাই ডিফল্ট প্রথম ভ্যালুটা ধরাই দিছি। সো প্রথম লুপের মধ্যে ঢোকার পরে এই দুইটা কন্ডিশনই হচ্ছে ম্যাচ করবে না, সো সেই কন্ডিশনের ভিতর ঢুকবেই না। এই ইফটার ভিতরে ঢুকবে না, এই ইফটার ভিতরে ঢুকবে না, কারণ দুইটা কন্ডিশনই ফলস। কারণ 2 এর চেয়ে তো আর বড় না, সমান সমান, সো গ্রেটার দেন হচ্ছে না। অ্যান্ড এই লুপটা এরপরে I যখন প্লাস প্লাস হবে, মানে I = 1 হবে, তার মানে হচ্ছে এখানে চলে আসলো এই 100। এখন গিয়ে হচ্ছে এই কন্ডিশনটা যখন চেক করবে আর I তো আমরা জানি 1, তার মানে হচ্ছে 100 গ্রেটার দেন ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে 2। 100 কি 2 এর চেয়ে বড়? অবশ্যই, অবভিয়াসলি বড়। সো ম্যাক্সিমামের মধ্যে এই 100টা হচ্ছে ঢুকে যাবে আর কি, ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এই কন্ডিশনে যাওয়ার পরে এটা ম্যাচ করবে না, কারণ 100 তো 2 এর চেয়ে ছোট না, তো এটাতে আর ঢুকবে না। এভাবে করে করে একদম প্রতিটা ইন্ডেক্স যাওয়ার পরে ম্যাক্সিমামের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাই স্টোর হবে, মিনিমামের মধ্যে মিনিমাম ভ্যালুটাই স্টোর হবে। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি,
আমরা দেখব ম্যাক্সিমাম এখানে আমাদের অ্যারেতে 100ই দেখাচ্ছে, আর মিনিমাম হচ্ছে 1, মানে সবচেয়ে ছোট সংখ্যা 1ই দেখাচ্ছে। ওকে, সো মুভিং টু দি নেক্সট প্রবলেম। আমরা একটা জাভা ক্লাস ক্রিয়েট করতেছি, prop3, and আমরা প্রবলেমটা লিখে ফেলি। সো প্রবলেমটা হচ্ছে count how many even and odd numbers are present in the array. সো একটা অ্যারের মধ্যে কয়টা ইভেন এবং কয়টা অড নাম্বার আছে সেটা বের করতে হবে। সো প্রথমে আমরা মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস। সো আমরা এগেইন হচ্ছে আমাদের অ্যারেটা ইনিশিয়ালাইজ করি। উপস, এখানে ছেড়ে দিতে হবে। সো আমরা একটা র্যান্ডম অ্যারে ইনিশিয়ালাইজ করি 4 7 2 9 3 5 7 10। সো আমাদেরকে যেহেতু ইভেন অ্যান্ড অড নাম্বার কয়টা আছে সেটা বের করতে হবে, মানে কাউন্ট করতে হবে। সো আমরা দুইটা ইন্টিজার ভ্যালু ক্রিয়েট করি। প্রথমটা হচ্ছে ইন্টিজার ইভেন কাউন্টার, এটাকে আমরা প্রথমে বাই ডিফল্ট 0 করে রাখি। আরেকটা হচ্ছে অড কাউন্টার, এটাকে আমরা বাই ডিফল্ট 0 করে রাখলাম। সো এখানে আমাদের একটা লুপ চালাতে হবে, ফর লুপ। হচ্ছে লেংথটা আমাদের স্টোর করে রাখতে হবে, ইন্ট লেংথ ইকুয়াল টু air dot length. So int I equal to 0, I less than length I plus plus. So এখানে আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে প্রতিটা লুপের প্রতিটা সংখ্যা আমাদেরকে ধরে ধরে চেক করতে হবে যে সেটা 2 দিয়ে ভাগ যায় কিনা, কোনো ভাগশেষ ছাড়া। যেমন হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 0। কিন্তু 7কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 3, ভাগশেষ আসবে 1। আমরা দেখব যে যদি ভাগশেষ 0 হয় তার মানে সেটা একটা ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা। আমরা এখানে একটা কন্ডিশন লিখব, ইফ অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা থেকে শুরু করব, এটাকে এটাকে বলে মডুলাস। মড চিহ্ন দিয়ে হচ্ছে ভাগশেষ বের করে। আমরা যদি 2 দিয়ে প্রথম ইন্ডেক্সটার ভাগশেষ দেখি, সেটা যদি 0 হয়, আমরা একটা সমান সমান চিহ্ন দিয়ে, দুইটা সমান চিহ্ন দিয়ে কম্পেয়ার করলাম। সো অ্যারের প্রথম ইন্ডেক্সটা 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ সেটা যদি 0 হয়, হ্যাঁ, সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে তো 0 হবে। তাহলে আমরা ইভেন কাউন্টার যেটা, সেটার সাথে এক যোগ করব, মানে প্লাস প্লাস দিব। মানে ইভেন কাউন্টার 0 ছিল, প্লাস প্লাস দিলে এটা একটা কাউন্ট 1 কাউন্ট হয়ে যাবে। আর যদি সেটা না হয়, এলস, তাহলে আমরা অড কাউন্টারে প্লাস প্লাস করব। অ্যান্ড ফাইনালি লুপটা যখন শেষ হবে, আমাদের ইভেন কাউন্টার ইভেন অ্যান্ড অডের কাউন্ট সেটা শেষ হয়ে যাবে। অ্যান্ড আমরা হচ্ছে সেটা প্রিন্ট করে দিতে পারবো, even numbers even counter, and again odd numbers
odd counter. So if we run this, so আমরা এটা রান করার পরে দেখতে পাচ্ছি আচ্ছা, আমরা এটা রান করার পর দেখতে পাচ্ছি যে ইভেন নাম্বার হচ্ছে 3, অড নাম্বার হচ্ছে 5। সো আমরা এটা চেক করে দেখি। ইভেন নাম্বার হচ্ছে 1 2 3, হ্যাঁ 3টা, আর অড নাম্বার হচ্ছে 5টা, 1 2 3 4 5, হ্যাঁ রাইট। সো এটাও ঠিক মতো কাজ করতেছে। সো আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই, সেটা হচ্ছে প্রব 4। সো এই প্রবলেমটা আমরা একটু লিখে ফেলি। সেটা হচ্ছে প্রিন্ট দ্য অ্যারে ইন রিভার্স অর্ডার। সো এটা খুবই সহজ একটা প্রবলেম। এটা হচ্ছে জাস্ট অ্যারেটাকে উল্টাভাবে প্রিন্ট করতে হবে, মানে রিভার্স করে। সো প্রথমে আমরা মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক void main string argument, আমরা অ্যারেটা ইনিশিয়ালাইজ করি। সো যেহেতু একটু উল্টা করে লিখতে হবে, আমরা 1 থেকে 9 লিখে ফেলি ফার্স্টে। সো আমাদের অ্যারে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। সো এটা হচ্ছে প্রিন্ট করবে 9 8 7 6 5 4 3 2 1। সো অ্যাগেইন আমাদেরকে একটা লুপ চালাতে হবে। সেটার জন্য আমাদের অ্যারের একটা লেংথ স্টোর করে রাখতে হবে। সো লুপে আমরা আবারও int I equal to 0, I less than length I plus plus. Oh no, sorry. লুপটা আমাদেরকে উল্টা সাইড থেকে রান করতে হবে, not from the beginning. সো আমাদেরকে প্রথমে int I এ ইনিশিয়ালাইজ করতে হবে লেংথটা, তারপরে অ্যাকচুয়ালি লেংথ -1, এরপরে দেখতে হবে I greater than equal to 0 and I minus minus. আমাদেরকে প্রিন্ট করতে হবে, এখানে এলএনটা কেটে দিই কারণ আমরা নেক্সট লাইন চাচ্ছি না, পাশাপাশি প্রিন্ট করুক চাচ্ছি। তো সেটা হবে অ্যারের আই ইন্ডেক্স। তো যাতে একটু গ্যাপ থাকে, একটু গ্যাপ ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, এটা যদি আমরা এখন রান করি, 9 8 7 6 5 4 3 2 1। ওকে, সো আমরা নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি। প্রব 5, এন্ড আমরা এই প্রবলেমটা একটু ট্রিকি। সেটা হচ্ছে প্রিন্ট print how many times each element appears in an array. So main method টা আমরা লিখে ফেলি, public static void main string arguments. সো এই প্রবলেমে আমরা again হচ্ছে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করব প্রথমে। সো 1 2 8 3 2 2, আমরা একটু একই সংখ্যা কয়েকবার
ইনিশিয়ালাইজ করি যাতে রেজাল্টটা বুঝতে সুবিধা হয়। যেহেতু প্রতিটা আমাদের এই প্রবলেমটার মিনিং হচ্ছে এই যে অ্যারেটার যে ফার্স্ট এলিমেন্ট ওয়ান এই অ্যারেতে কয়বার আসছে, সো সেটা হচ্ছে 2 বার। সো সে ওয়ানের জন্য 2 কাউন্ট করবে, 2 কয়বার আসছে, 1 2 3 4 5, সো 2 আসছে 5 বার। সো 2 যে 5 বার আসছে সেটাও বলবে। 8 কয়বার আসছে, 8 একবার, 3 ও একবার। সো আমাদের কাজ হচ্ছে প্রতিটা এলিমেন্ট কয়বার করে রিপিট হয়েছে সেটা হচ্ছে বের করা। সো এটার জন্য সবচেয়ে সহজ হবে আমরা যদি একটা লাইব্রেরি ইউজ করে অ্যারেটাকে সর্ট করি। সর্ট মানে হচ্ছে অ্যারেটা ছোট থেকে বড় সংখ্যার দিকে যাওয়া, সেটাকে হচ্ছে অ্যারে সর্ট বলে, যে ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পরে। যেমন এখন অ্যারেটা হচ্ছে উল্টাপাল্টা অবস্থায় আছে, 1 2 দেন 8 দেন আবার 3, 8 এর পরে আবার ছোট সংখ্যা আসছে 3। সো এটা যদি আমরা সর্ট করি তখন 1 এর পরে একসাথে সবগুলা 2 আসবে, দেন 3 আসবে, দেন 8 আসবে। সো আমরা অ্যারেটাকে সর্ট করতে পারি একটা লাইব্রেরির মাধ্যমে, সেটা হচ্ছে অ্যারে ডট সর্ট, অ্যান্ড ওইটার মধ্যে একটা প্যারামিটার হিসেবে আমাদের অ্যারে যে নামটা ARR সেটা পাস করে দিলাম। এখন অ্যারেতে একটা লাল দাগ আসতেছে কারণ অ্যারে এই লাইব্রেরিটা ইউজ করার জন্য আমাদেরকে অ্যারের যে ক্লাসটা সেটা ইম্পোর্ট করতে হবে। সো এখানে আমরা ক্লিক করলাম। সো উপরে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট ক্লাস। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি, অ্যারেজ হবে। সো ইয়েস, সো ইম্পোর্ট java.util.arrays, এটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা হচ্ছে অ্যাগেন লেংথ অ্যারের লেংথটা হচ্ছে একটা লেংথ ইন্টিজার ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম। এখন হচ্ছে আমরা একটা ফর লুপ রান করব। সো int I equal to 0, I less than length I plus plus, and আমরা এখানে একটা কাউন্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেহেতু আমাদেরকে কাউন্ট করতে হবে। অ্যান্ড যেহেতু কাউন্টের শুরুতে এটা 1 হবেই, কারণ আমরা প্রথম ইন্ডেক্সটা ধরে কাউন্ট শুরু করতেছি। সো বাই ডিফল্ট এটা তো 1 হবেই, কখনো 0 হবে না। সো আমরা কাউন্ট 1 দিলাম, অ্যান্ড এখানে আমরা একটা কন্ডিশন দিব, সেটা আমরা ইউজ করবো while লুপ দিয়ে। সো while I less than length minus 1 and দুইটা কন্ডিশন দিতে হবে, add I equal to add I plus 1। এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমরা হচ্ছে কাউন্ট করব প্লাস প্লাস, অ্যান্ড আমরা I এর ভ্যালু প্লাস প্লাস করব, অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এখানে একটা প্রিন্ট লাইন দিব, সেটা হচ্ছে I plus appears times। সো এটা যদি আমরা রান করি, 1 appears 2 times, 2 appears 5 times, 3 appears 1, 5 appears 1, 8 appears 1 times. Okay, moving to the last problem, problem 6.
সো এই প্রবলেমটা যদি আমরা লিখি এটা একটু সিমিলার, প্রিন্ট unique, print only unique elements of an array. So obliques static void main string dot args. So again হচ্ছে আমরা অ্যারেটা ইনিশিয়ালাইজ করি int array equal to 1 2, actually এই অ্যারেটা কপি করি, ওকে, এন্ড অ্যারেটা আমরা একটু সর্ট করব, arrays dot sort array. ও এন্ড আমরা হচ্ছে array lengthটা int length equal to array dot length. So আমরা এখানে একটা লুপ চালাবো for int I equal to 0, I less than length I plus plus. আবার হচ্ছে আমরা একটা কাউন্ট ভ্যারিয়েবল নিব যেটাতে হচ্ছে বাই ডিফল্ট 1 থাকবে, এন্ড আমরা अगेन while কন্ডিশনটা রান করব, I less than length minus 1 and add I to I plus 1. Oh, okay. Count plus plus I plus plus. So যদি so basically same problem আগেরটার মতো, বাট এখানে জাস্ট আমরা দেখবো যে ইউনিক কিনা। সো কাউন্ট যদি একের চেয়ে বেশি হয় তাহলে তো সেটা ইউনিক না, মানে সেটা একের চেয়ে বেশি বার আছে, যেগুলো একবার আছে সেটাই ইউনিক। তাহলেই আমরা হচ্ছে শুধুমাত্র যদি একটা কাউন্ট হয় সেই সংখ্যাটা পুরা লুপের মধ্যে, তাহলে হচ্ছে আমরা সেই সংখ্যাটা প্রিন্ট করব। সো array index of I. So that's it. আমরা যদি এটা রান করি, আমাদেরকে ইউনিক সংখ্যা দেখায় দিচ্ছে, সেটা হচ্ছে 358, বিকজ 3 একবার আসছে, 5 একবার আসছে, 8 একবার আসছে। ওকে, সো এটা হচ্ছে জাভার 5টা প্রবলেম সলভড। থ্যাংক ইউ।